সিঁথি ব্রাহ্ম সমাজের পুনর্বার দর্শন চতুর্থ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। সদরওয়ালা যখন প্রশ্ন করেছিলেন, মহাশয় সংসার কি ত্যাগ করতে হবে, তারই উত্তরে ঠাকুর প্রথম পর্বে প্রথম অংশে বললেন, দ্বিতীয় অংশে আবার বলছেন, নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। জ্ঞান ভক্তিরূপ মাখন যদি একবার মনরূপ দুধ থেকে তোলা হয়, তাহলে সংসাররূপ জলের উপর রাখলে নির্লিপ্ত হয়ে ভাসবে। কিন্তু মনকে কাঁচা অবস্থায় দুধের অবস্থায় যদি সংসার স্বরূপ জলের উপর রাখো, তাহলে দুধে জলে মিশে যাবে, তখন আর মন নির্লিপ্ত হয়ে ভাসতে পারবে না। ঈশ্বর লাভের জন্য সংসারে থেকে এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে, আর এক হাতে কাজ করবে। যখন কাজ থেকে অবসর হবে, তখন দুই হাতেই ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে। তখন নির্জনে বাস করবে, কেবল তাঁর চিন্তা আর সেবা করবে। সদরওয়ালা আনন্দিত হইয়া, মহাশয় এ অতি সুন্দর কথা, নির্জনে সাধন চাইবই কি? ওইটি আমরা ভুলে যাই, মনে করি একেবারে জনক রাজা হয়ে পড়েছি। শ্রীরামকৃষ্ণ সকলের হাস্য। সংসার ত্যাগের যে প্রয়োজন নাই, বাড়িতে থেকেও ঈশ্বরকে পাওয়া যায়, এ কথা শুনেও আমার শান্তি আনন্দ হলো। শ্রীরামকৃষ্ণ। ত্যাগ তোমাদের কেন করতে হবে? যেকালে যুদ্ধ করতেই হবে, কেল্লা থেকেই যুদ্ধ ভালো। ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ, খিরদেই তৃষ্ণা, এসবের সঙ্গে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ সংসার থেকেই ভালো। আবার কলিতে অন্নগত প্রাণ, হয়তো খেতেই পেলে না, তখন ঈশ্বর টিশ্বর সব ঘুরে যাবে। একজন তার মাকে বলেছিল, আমি সংসার ত্যাগ করে চললুম। মাটি একটু জ্ঞানী ছিল, সে বললে, কেন? তুমি ঘুরে ঘুরে বেড়াবে? যদি পেটের ভাতের জন্য 10 ঘরে যেতে না হয়, তবে যাও। আর তা যদি হয়, তাহলে এই একবারই ভালো, এই এক ঘরই ভালো। আর অন্যের জন্য কোথায় যাবে? তাহলে এই এক ঘরই ভালো। তোমরা ত্যাগ কেন করবে? বাড়িতে বরং সুবিধা, আহারের জন্য ভাবতে হবে না, সহবাস সদারার সঙ্গে, তাতে দোষ নাই। শরীরের যখন যেটি দরকার কাছেই পাবে, রোগ হলে সেবা করবার লোক কাছে পাবে। জনক, ব্যাস, বশিষ্ঠ জ্ঞান লাভ করে সংসারে ছিলেন। এরা দুখানা তরবারি ঘুরাতেন, একখানা জ্ঞানের, একখানা কর্মের। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।